নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো তোমরা সকলে পাশে থাকো আর দেখতে থাকো আজকের এই পুরো ভিডিওটা। আর ভিডিওটা দেখার আগে লাইক করতে ভুলবে না বন্ধুরা। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই বেল আইকনটা অন করে বন্ধ করে নেবে, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের। তো ভিডিওটা আমার এডিট করতে দেরি হওয়ার কারণে ভিডিওটা ছাড়তেও অনেকটা দেরি হয়ে গেল। তো আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই গ্রামের বাড়ির ভিডিও কিন্তু আমি শর্ট ভিডিওর মাধ্যমে কিছুটা অংশ তুলে ধরেছি। তো আজকে পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা চলে এসেছি এখন দিদির বাড়িতে। তো দেখো, তোমাদেরকে এই ঘরটা দেখাচ্ছি। এই ঘরটা কিন্তু কাঠের তৈরি, অনেক দিনের পুরনো ঘর। তো সেই ঘরটাই আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এইদিকে দিদি কিন্তু অনেক ফুলের গাছ লাগিয়েছে, আর ফুল আমার ভীষণ পছন্দ। তো এই ফুলের গাছগুলো আমি তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। আমি জানি ফুল সবারই ভীষণ পছন্দ, তো ভাবলাম একটু ফুলগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সেই জন্যই ফুলের ভিডিওগুলো একটু করে নিয়েছি। আমরা চলে গিয়েছিলাম তারপর দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে যে আমরা যাব সেটা কিন্তু দিদিকে আগের থেকে আমরা জানাইনি। আর আমাদের দেখার পর দিদি তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিল। আর এদিকে ভাগনা নারকেল কাটছে। তো দেখো, পাট শাক বাটছি, মানে বেছে নিচ্ছি আমি এখানে। আর আমার হাজব্যান্ডও একটু আমাকে আর কি হেল্প করছে। আর কীভাবে এই পাট শাকটাকে গিট দিতে হবে সেটাই আমাকে দেখিয়ে দিচ্ছে। আমরা কিন্তু এই পাট শাকগুলো যখন বড় হয়ে যায় না, বড় বড় পাতা হয়ে যায়, সেই পাতাগুলোকে কিন্তু গিট দিয়ে নিই। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি দুটো পাতা নিচ্ছি, দুটো পাতা একসঙ্গে করে পাক দিয়ে তারপরে কিন্তু গিট দিয়ে নিচ্ছি। তো এইভাবেও কিন্তু পাট শাক খাওয়া যায়, আমরা খাই। তোমরা যদি কেউ এইভাবে পাট শাক খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের কিন্তু ভালোই লাগে খেতে। তো আমার কিন্তু যে কোনো শাকই হোক না কেন, আমার কিন্তু শাক আমার ভীষণ পছন্দ। আমি শাক খেতে ভীষণ পছন্দ করি, আমার শাক খেতে ভীষণ ভালোই লাগে। তো তারপর আমরা একটু হালকা টিফিন করে নিচ্ছি। এখানে আমরা সবাই রয়েছি, আর আমার দিদি, আমার ভাগনা, আমরা তিনজন, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো ভাগনা বউ বাড়িতে নেই, থাকলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো ভাগনা বউ বাবার বাড়িতে গেছে। তো এরপরে আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো, আমরা এখানে মিষ্টি সিংড়া এগুলো খাচ্ছি। তো ভাগনা সেটাই দেখাচ্ছে। এই হচ্ছে আমার দিদি। আর এই দিদি হচ্ছে সবার বড়, আমার হাজব্যান্ডের বড়। আমার হাজব্যান্ড বলতে আমার হাজব্যান্ডরা 3 ভাই আর 4 বোন, তার মধ্যে সবার বড় হচ্ছে এই দিদি। তো যাই হোক, তো এই দিদির বাড়িতে আমরা চলে এসেছি। আর দেখো, আমি এখন এই ঘরটার ভিতরে গেলাম, তোমাদের যে কাঠের ঘরটা দেখিয়েছি সেই ঘরটা। তো এর ভিতরে চলে এসেছি। আর দেখো, এখানে কিন্তু মৌচাক হয়েছে। তো এই মৌচাকটা কিন্তু অনেক দিন থেকেই আছে, আর দিদি কিন্তু মাঝে মধ্যে এখান থেকে আর মৌচাকটা কাটে আর মধু বার করে। আমরা সবাই মিলে কিন্তু হালকা টিফিন করে নিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। দিদি এদিকে রান্নাবান্না করবে বলে দেখো অনেক কিছু কেটে রেখেছে, আর উনানে রান্না বসিয়ে দিয়েছে ভাত। আর এখানে দেখো চিকেন নিয়ে আসলো ভাগনা, আর চিকেন হবে। আর এখানে কিন্তু দেখো শাকগুলো আমি যে গিট দিয়ে রেখেছি, সেই শাকের সঙ্গে আরও অন্যরকম শাক এখানে কিছুটা মিক্সড করলাম। আর দিদি এইদিকে রান্নাবান্না রেডি করছি, আর এইদিকে আমার হাজব্যান্ড আর ভাগনা আর ছেলে 3 জনে গিয়েছিল ফরেস্টে। আমাদের গ্রামের বাড়ির পাশে কিন্তু ফরেস্ট রয়েছে, একদম পাশাপাশি। তো সে ফরেস্টের ওখানে অনেক কয়টা আমের গাছ রয়েছে, সেই গাছ থেকে আম পেড়ে নিয়ে আসলো। আর এখানে কচু কেটে নিয়ে এসেছে, কালো কচুগুলো। এগুলো কিন্তু খুবই উপকারী কচুগুলো খাওয়া। যারা খাও তারা তো জানোই। তো যাই হোক, এই কচুগুলো এগুলো কিন্তু সব বাড়িতে নিয়ে যাব, আমার জন্যই কিন্তু এগুলো আর কি পেরে এনেছে ভাগনা। আর বাড়িরও কয়েকটা বাড়ির গাছেরও কয়েকটা আম দিয়েছিল, তো সেটা পরে ভিডিও করা হয়নি। তো দেখো, এই আমগুলো নিয়ে আসলো ফরেস্ট থেকে, তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো আমিও তারপরে গিয়েছিলাম লিচু আনতে। তো ওখানে লিচু গাছ আছে, তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, কারণ আমি তখন মোবাইল নিয়ে যাইনি। আর এদিকে দেখো, এগুলো রেডি করতে করতে দিদি তাড়াতাড়ি রান্নাও কমপ্লিট করে নিল। এদিকে দেখো, করলা ভাজা করেছে, শাকটা করেছে, এদিকে চিকেন করেছে, আর ভেন্ডি ভাজা করেছে, পাঁপড় ভাজা। তো এগুলোই ছিল সেদিনকার খাওয়া দাওয়ার আয়োজন। তো যাই হোক, আমি হয়তো ভিডিওটা এখন এডিট করছি, কিন্তু সেই দিনটা অনেক দিন আগেই চলে গেছে, মোটামুটি 1 সপ্তাহ আগের এটা ভিডিও। গ্রামের এই সবুজে ভরা পরিবেশ আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা, কারণ আমি একটা গ্রামের মেয়ে, আমার জন্ম গ্রামে হয়েছে, একটা ছোট্ট গ্রামে।
তো যাই হোক, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই গ্রামের পরিবেশগুলো কেমন লাগে। তো আমাদের এই পরিবেশটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আমার দিদির বাড়ির কাছে কিন্তু চতুর্দিকে একদম মানে চাষাবাদে ভরা, তোমরা দেখে বুঝতে পারছো। এখানে কিন্তু শশা গাছ রয়েছে, বটবটি গাছ, পাট গাছ, যখন যেটার আর কি সিজন হয় তখন সেই সবজি চাষাবাদ করা হয়। তো আমরা সেই মানে জমির ধার দিয়ে যাচ্ছি, তোমরা দেখে বুঝতে পারছো। আমরা যাচ্ছি ময়ূর দেখার জন্য, দূরের থেকে দুটো ময়ূর দেখেছি, সেই ময়ূর দেখার জন্যই কিন্তু আমরা একটু মানে ভিতরের দিকে যাচ্ছি। যদিও আমরা অনেক দিন পর পর যাই, আর আমার না মানে দিনের বেলা ভীষণই ভালো লাগে দিদির বাড়িতে গেলে, আর রাত্রিবেলা হলে আমার ভীষণ খারাপ লাগে, কারণ রাত্রিবেলা ঘুম আসে না। রাত্রি হলে দেখবে বোম ফুটছে, আর বোম ফুটলেই কিন্তু মানে হাতি বা গন্ডার বাঘ যে কোনো কিছু বেরিয়ে যাবে, এটা হচ্ছে সতর্ক করে দেয় ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা। তো যাই হোক, সবসময় আর কি পাহারা থাকে ওরা, যাতে কোনো ভয় না হয়, কোনো সমস্যা না হয়। তো সেই জন্য ওরা কিন্তু সবসময় পাহারা দেয়, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা থাকে। তো তবুও কেন জানি না একটু ভয় লাগে, তাই না? তো দেখো, এই যে ময়ূর দেখার জন্য চলে এসেছি, আর ময়ূরগুলো কিন্তু একদম উপরে উঠে গেছে, গাছের উপরে দুটো বড় বড় ময়ূর ছিল। ওই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটা জুম করে। তো সেরকম দেখা যাচ্ছে না, কারণ সে সময় মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তো সেই জন্য হয়তো দেখা যাচ্ছে না, সেরকম কালো কালো দেখা যাচ্ছে। আর আমার ছেলে এত মানে এক্সাইটেড হয়ে গেছে ময়ূর দেখে, তো ওকে দেখে ময়ূর একদম পালিয়ে গেছে। আর এখন আমি তোমাদেরকে একটু দেখাবো, ফরেস্টের দিকে যাচ্ছি, একদম মানে যেটা সব থেকে বেশি বড় ফরেস্ট। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে, ওই বান আছে এখানে, বানের পাশটা মানে এটা হচ্ছে বান, তার ওপারে হচ্ছে প্রচুর জঙ্গল রয়েছে। তো এখন আর মানে রাত্রি হয়ে গেছে, সেজন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো এরপরে যখন যাব অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। দাঁড়া, দাঁড়া দাও, চলে যাস না, তোকে দেখলে তো চলে যাবে। ওই যে ভিতরে ঢুকে গেল জঙ্গলের মধ্যে। বানর আসেনি, এখন বাজে সকাল 8টার, আমরা এসেছি ময়ূর দেখতে। গতকাল রাত্রে সন্ধ্যাবেলা এসেছিলাম, তখন অনেকটা উপরে উঠেছিল গাছের উপর, আজকে নিচে নেমে আছে। তো এখন দেখতে পাচ্ছি না, আমাদের দেখে মনে হয় পালিয়ে গেল। কোথায় উপরে? ও উপরে একটা আছে, নিচে একটা আছে, উপরে ওই উপরে একটা দেখা যায় না ঠিক মতো। আর ছেলে এসেছি ময়ূর দেখার জন্য। তো এইদিকে দেখো, জঙ্গল থেকে দুটো মানুষ বেরিয়ে আসছে। তো আমরা কিন্তু ভেবেছিলাম প্রথমে কে যেন বেরিয়ে আসছে, পরে দেখি আমার হাজবেন্ড আর হচ্ছে আমার ভাগনা, ওরা জঙ্গলের ভিতরে গেছে। ওই দিকটা কিন্তু মানে ওরা যেখানে গেছে সেই পাশটায় অতটা জঙ্গল নেই বা অতটা ফরেস্ট নেই, ফরেস্টটা হচ্ছে সামনের দিকে। তো সেদিকে মানে ফরেস্টটা কম আছে। তো ওখান থেকে ওরা কিন্তু দেখো, এই যে হাতে দেখতে পাচ্ছ আমার হাজবেন্ডের হাতে একটা কিন্তু কচু গাছ আছে। এটা কিন্তু কচু, ওল কচু যে হয় না, তোমরা হয়তো অনেকে চিনবে, সে ওল কচুর মতো দেখতে। এই গাছটাও সেম ওল কচুর মতো। তো ওল কচু কিন্তু মানে নিচে হয়, মাটির নিচে হয়, কিন্তু এই কচুটা কিন্তু মাটির মানে মাটি নাই, কচুটা হচ্ছে গাছটার উপরে হয়। তো ওই কচুটা খেলে কিন্তু মুখে লাগে, আর যেটা ওল কচু যেটা মাটির নিচে হয় সেই কচুটা কিন্তু মুখে লাগে না। আর আমরা যে কচুটা নিয়ে এসেছি, মানে আমার হাজব্যান্ড আর ভাগনা মিলে যে কচু গাছটা নিয়ে আসলো, সেই কচু গাছটা খাওয়া যায়, আর উপরের যে কচুটা হয় সেই কচুটা কিন্তু খাওয়া যায় না, সেটা কিন্তু মুখে লাগে। আর আমি এদিকে সকালবেলা স্নান করে একদম রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন বাড়ির দিকে রওনা হব। ছেলের স্কুল আছে আর হাজব্যান্ডের অফিস আছে, সেজন্য কিন্তু আমরা সকাল আর কি 9টার মধ্যেই বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ লাগে না, আমাদের গ্রামের বাড়ির থেকে বাড়ি আসতে মোটামুটি আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। আর এদিকে আমাকে দিদি দেখিয়ে দিচ্ছে কচুগুলোকে কিভাবে রান্না করা যাবে। এদিকে ঝুড়ি ঝুড়ি করে কেটেও রান্না করা যাবে, আবার বড় বড় করে কেটেও রান্না করা যাবে, সেটাই আমাকে বলছিল। আর এই হচ্ছে কচুগুলো, দেখো তোমরা তো হয়তো অনেকেই চেনো, যারা যারা চেনো বা যারা যারা খেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেউ যদি খেয়ে থাকো। আর এদিকে আমাদের ব্যাগ রেডি, আমরা এখন বাড়ির দিকে রওনা হব। তো এই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।